আজ সকাল থেকেই দিকে দিকে বাগদেবীর আরাধনা শুরু হয়েছে। আর এই সরস্বতী পুজো নিয়ে বেনজির সংঘাত বিতর্ক দেখলাম যোগেশচন্দ্র কলেজে। সেই জল গড়ালো হাইকোর্ট অব্দি। হাইকোর্টের নির্দেশেই সরস্বতী পুজো হলো অবশেষে যোগেশচন্দ্র কলেজে। শুধু তাই নয়, পুলিশি পাহারায় সরস্বতী পুজো সম্পন্ন। পুজোয় বাধা দেওয়ায় হাইকোর্টে মামলা। যোগেশচন্দ্রে পুজোর অনুমতি দিল হাইকোর্ট। তারপর পর্যাপ্ত পুলিশি প্রহরার নির্দেশ মেনেই হলো পুজো। আইডি কার্ড দেখিয়ে ভিতরে ঢোকেন পড়ুয়ারা। মহামান্য হাইকোর্টের নির্দেশে একটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে এখানে সুষ্ঠুভাবে পুজো হয়। আমি সেটা দেখার জন্য সুপারভিশনে এসেছি এবং আমরা টাইম টু টাইম আসছি। আমি আছি, ডিসি আছেন, আমরা টাইম টু টাইম এসে এটা দেখে যাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় কারণ। পর্যাপ্ত পুলিশি প্রহরায় পুজো হলেও বিক্ষোভ কিন্তু হলো। বহিরাগত ঢোকার অভিযোগে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। যোগেশচন্দ্র ল কলেজে পড়ুয়াদের বিক্ষোভ। এখন কি পরিস্থিতি আরো ডিটেইলস জানাবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, বেনজির সংঘাত আমরা দেখলাম, বিতর্কের পর অবশেষে পুজো তো হলো, কিন্তু তারপরেও বিক্ষোভ অব্যাহত, বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। এখন কি পরিস্থিতি, পড়ুয়াদের কি দাবি? দেখো প্রিয়াঙ্কা, এখন পরিস্থিতি আপাতত শান্ত এবং যে ছবি আমরা দেখলাম অবশ্যই বেনজির, কেননা একটা সরস্বতী পুজোকে কেন্দ্র করে একই ক্যাম্পাসের মধ্যে দুটি কলেজ ওখানে চলে, এক যোগেশচন্দ্র চৌধুরী কলেজ এবং দ্বিতীয় যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। এই ল কলেজ তার আলাদা করে পুজো হবে কি হবে না সেই নিয়ে একটা বিতর্ক আমরা দানাবাদে দেখেছিলাম, যার জল হাইকোর্ট পর্যন্ত গড়ায়। কিন্তু হাইকোর্টের নির্দেশে যখন দুটি পুজো ক্যাম্পাসের মধ্যে করারই একটা নির্দেশ কার্যত আছে এবং তার নিরাপত্তার দায়িত্ব পুলিশকে সুনিশ্চিত করতে বলা হয়, তারপরে দেখা যায় একটি পুজো অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরী কলেজের যে পুজোটি সেটি করা হয় কলেজ ক্যাম্পাসের বাইরে এবং সেই নিয়েও আরেক প্রশ্ন বিতর্ক। এবং তার মধ্যেই আজকে যেটা দেখা যায় যে একেবারে নিশ্চিত নিরাপত্তা, যারা কলেজের ছাত্রছাত্রী তারা তাদের ছাড়া অন্য কাউকে আজকে ভেতরে অ্যালাউ করা হচ্ছিল না। একেবারে সচিত্র পরিচয়পত্র দেখে তাদেরকে ভেতরে প্রবেশ করানোর যে প্রসেস সেটা পুরোপুরি আজকে ফলো করা হচ্ছিল পুলিশের তরফে। কিন্তু তার মধ্যে যখন শিক্ষামন্ত্রী এলেন তখন এই কলেজের ল কলেজের যারা ছাত্রছাত্রী তারা কার্যত বিক্ষোভ দেখান। সেখানে তাদের দাবি ছিল শিক্ষামন্ত্রীকে তারা জানাতে চান ঠিক কি ঘটনা ঘটে তাদের সঙ্গে, বহিরাগতরা কিরকম ভাবে কলেজের মধ্যে কাঁপিয়ে বেড়ায়, সেই সমস্ত কিছু তারা শিক্ষামন্ত্রীর কানে তোলেন এবং শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেন তাদের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তারপরেই সেই বিক্ষোভ কিন্তু সেই মুহূর্তে কমে যায়। প্রিয়াঙ্কা, বেশ। এখন হাইকোর্টের অর্ডার পাস হয়ে যাওয়া সত্ত্বেও, পুলিশ থাকাকালীন সত্ত্বেও যদি সাবির আলী and his team কলেজে অনায়াসে প্রবেশ করতে পারে, অবশ্যই সাবির আলী and his team না, ওনার টিম আছে, আপাতত কোনো সমস্যা হয়নি। তবে আমরা সবাই আশঙ্কিত। আমরা এটাই আপাতত জানাতে চাই যে আমাদের কলেজ ক্যাম্পাসে, কলেজ প্রিমাইসিসে বহিরাগতরা কিভাবে অনায়াসে যাতায়াত করছে, আমাদেরকে রেট দিচ্ছে, এগুলো কেন?